এই মুহূর্তে বান্দরবানে আছেন সহকর্মী এন এ জাকির। বৈরী আবহাওয়ার খবর জানবো, সরাসরি যাব তার কাছে। জাকির। টানা বৃষ্টিপাতের কারণে পাহাড়ি জেলা বান্দরবানে দেখা দিয়েছে পাহাড় ধসের আশঙ্কা। গতকাল থেকে আজ বিকাল এই মুহূর্ত পর্যন্ত অব্যাহতভাবে ভারী এবং মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এর ফলে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং সাঙ্গু নদী ছাড়াও যে বিভিন্ন ছোট ছোট ঝিরি রয়েছে সেই ঝিরির পানি প্রবাহ কিন্তু বৃদ্ধি পেয়েছে। এই কারণে আজকে সকাল থেকে কিন্তু বান্দরবানের থানচির, রেমাক্রি, নাফাকুম যে পর্যটন স্পটগুলি রয়েছে সেখানে বেড়াতে যাওয়া পর্যটকরা কিন্তু সেখানে আটকা পড়েছে। আমরা কথা বলেছিলাম উপজেলা প্রশাসনের সাথে, তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বোট চলাচল করা কিন্তু কিছুটা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সেই জন্য পর্যটকদের জানমালের নিরাপত্তার কথা ভেবে তারা সেই সমস্ত জায়গায় পর্যটকদেরকে না যাওয়ার পরামর্শ দিয়েছে এবং যে পর্যটকরা সেখানে রয়েছে তাদেরকে নিরাপদে সেখানেই থাকার পরামর্শ দিয়েছে। এছাড়া বান্দরবানের জেলা প্রশাসনের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছে টানা বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণ বসবাসকারীদেরকে তারা নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে 220টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করে রাখা হয়েছে। যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে তাদেরকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং শহরের বিভিন্ন উপজেলায় প্রশাসনের পক্ষ থেকে কিন্তু মাইকিংও করা হচ্ছে। তাদেরকে সচেতন করতে আমরা ইতিমধ্যে খবর পেয়েছি যে 7টি উপজেলা রয়েছে, রুমা, রোয়াংছড়ি, থানচি, লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি সহ সবগুলি উপজেলাতেই কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মধ্যে জেলা প্রশাসন সমন্বয় সভা করেছে। তাদেরকে প্রস্তুত থাকার জন্য বলা হয়েছে। পাহাড়ের ঝুঁকিপূর্ণ বসবাসকারীদেরকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করা হচ্ছে এবং তারপরেও যদি তারা না সরে সেক্ষেত্রে মোবাইল কোর্ট পরিচালনার কথাও কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি। আবহাওয়া অফিস আমাদেরকে যেটি জানিয়েছে সকাল থেকে বিকাল 5টা নাগাদ 135 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং এই বৃষ্টিপাত কিন্তু আরো 2 থেকে 3 দিন অব্যাহত থাকবে বলে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে। তো যেটি বলছিলাম যে পাহাড় জেলা বান্দরবানে প্রতি বছরই কিন্তু বর্ষা এলে পাহাড় ধসের আশঙ্কা দেখা দেয়। টানা বৃষ্টিপাতের কারণে কিন্তু এবারও পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে এবং এই বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে সেক্ষেত্রে কিন্তু নিম্নাঞ্চল প্লাবিত হওয়ারও সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আমার কাছে বান্দরবানের পাহাড় ধস ও বৃষ্টি নিয়ে সবশেষ খবর। এন এ জাকির বান্দরবান থেকে যোগ দিয়েছিলেন।